কিতাবাকা, বান্দা সেই দিন ওই কিতাবটা পড়বে, লেখা আছে কার সাথে কি কাজ করেছিল। এ পর্দার আলের মা, এ যুবক, এ স্টেজের নিচে বসা আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, অনুনয় বিনয় করে বলি, সেই দিন বান্দা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে। ওই 15 নম্বর পারা সূরা কাহফ, সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলে, বান্দার সন্তর আমলনামা যখন ছেড়ে দেওয়া হবে, আল্লাহ বলেন ওয়া উতিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারে ওয়াউদিয়ান কিতাবু ফাতারাল মুজরিমিন, আমলনামা আল্লাহ এইভাবে ছেড়ে দিবেন, বান্দা আমলনামা বাম হাতে গিয়া মিলে যাবে। বাম হাতে বান্দা আমলনামাটা ধরে কান্না শুরু করবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, এ আফসোস, হায়রে কপাল, এই কোন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। মানুষকে সেই দিন মুখের উপরে কথা বলে বেইজ্জত করেছিলাম, মানুষের কাছে আমি ঘুষের টাকা খেয়েছিলাম, মানুষের কাছে আমি সুদের টাকা খেয়েছিলাম, অবৈধ অবস্থায় ব্যবসা করেছিলাম, নামাজ পড়ি নাই, একটা কোন গুনাহ ছোটা পড়ে নাই, আমার মায়ের সঙ্গে কটু ব্যবহার করেছিলাম, তাও ছোটা পড়ে যায় না। ওই দিন বান্দা আফসোস করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে 29 নম্বর পারা সূরাতুল হাক্কার 25 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। বান্দা আফসোস করে বলবে, ওই দিন বান্দা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওগো আল্লাহ, যদি আজকে আমার হিসাব না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, যদি আমার মৃত্যু শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালি, আমার সম্পদ কোনো কাজে আসলো না। এ বাবা, সম্পদ সম্পদ করে দুনিয়ার জিন্দেগিতে হাতটা কাটাই দিও না রে বাবা। এই সম্পদ আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া। সেই দিন বান্দা বলবে, হায়রে কপাল, যেই সম্পদের জন্য মারামারি কাটাকাটি, ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিলাম, এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। সেই দিন বান্দা বলবে, ও আল্লাহ, হালাকা আন্নি সুলতানি, আমার কত ক্ষমতা ছিল, কত বড় আমি নেতা ছিলাম, কোনো কাজে আসলো না। ওই বান্দাকে আল্লাহ বলবে, খুযুহু ফাকুল্লুহু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين من يهد الله فلا مضل له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
মদিনাতুল উলুম গিয়াসউদ্দিন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সুযোগ্য সভাপতি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলের সভাপতি আল্লাহর বান্দাকে আল্লাহ পাক যেন দুনিয়ার জমিনে maaf করে জান্নাতের স্থান করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামদের সকলকে আল্লাহ পাক maaf করে দুনিয়ার জমিনে আল্লাহ পাক নিরাপত্তা এবং আখিরাতে আল্লাহ পাক যেন জান্নাত নসিব করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলকে প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য যুবক ভাইরা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অর্থ দিয়েছেন। আজকের এই মাহফিলে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে শান্তি এবং পরকালে যেন maaf করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললেন না, ছোট্ট একটা আওয়াজ, মনে হয় যে অল্প আওয়াজ, কিন্তু আল্লাহ রাসূল বলছেন বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা সব এই আলহামদুলিল্লাহর কারণে ভরে যায় নাকি? আরো জোরে বলেন ভাই, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এগুলো অনেক দাম। তো ভাই আজকের দিনটা আমরা কি মেহেরবানি করে সবাই যে যেখানে বসেছি, রাস্তায় অনেক ভাইরা দাঁড়িয়ে আছি,
আজকের এই মাহফিল কালকে কি থাকবে ভাই? একটু মেহরবানি করে কথা বলতে হবে, কালকে থাকবে? যেহেতু আপনারা আয়োজন করেছেন, আপনাদেরই আয়োজন, কালকে আর থাকবে না। ইচ্ছা করলেও আপনি এখানে দাঁড়ায় থাকলে কোনো নেকি কালকে হবে না। কিন্তু আজকের এই জায়গাটায় যদি আপনি বসেন, বিশ্বনবী বলছেন ইদা মাসতামাআ কওমুন বাইতিম মিন বুয়ুতিল্লাহি, কোন মানুষ যখন একত্রিত হয়ে আল্লাহ পাকের দ্বীনের আলোচনা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে তার রহমতের চাদর দিয়ে ঘিরে দেন। কালকে ইচ্ছা করলে ওই জায়গা রহমতের চাদর হবে ভাই? একটু জোরে বলেন না ভাই, হবে না। তো আশপাশের দোকানে অনর্থক সময় নষ্ট আমরা যারা করছি, মেহেরবানি করে চারদিকে সময় নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। ভাই আমরা যারা এখানে আছি একটু মেহেরবানি করে নিয়ত করি, আমরা যে যেখানে বসে আছি শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিয়ে উঠায় নিতে না পারে। আমরা একটু বদ্ধপরিকর হই মাহফিলে আজকে আখেরি মোনাজাত না করে যাবেন না। কে হাত উঠান তো ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। আল্লাহ পাক যেন এই ওসিলায় আমাদের কবরের জীবনের গুনাহ মাফ করে যেন আল্লাহ পাক কবরটাকে জান্নাত বানায় দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন ভাই বলেন তো? একটু জোরে আওয়াজ করে বলতে হয় ভাই, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো আদেশ মানা যাবে ভাই? একটু জোরে বলতে হবে, যাবে ভাই? জি না। এই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি আমাকে কি পৃথিবীতে অনর্থক পাঠিয়েছেন ভাই? একটু চিন্তা করেন ভাই, জোরে কথা বলতে হবে। পাঠিয়েছেন অনর্থক? পৃথিবীতে কেউ নিঃস্বার্থে কাজ করে? আল্লাহর তো স্বার্থ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন তার দাসত্বের জন্য, ঠিক কি না ভাই? দাসত্ব কি আমাদের এক সাইডে হয়, এক সাইডে হয় না? মসজিদের মধ্যে হয় বিবাহ শাদী আসলে, জোরে বলেন বিবাহ শাদী আসলে, অথচ বিবাহ হচ্ছে একটা কি ভাই? জোরে বলেন না, বিবাহ একটা ইবাদত। বিবাহ কোরআনুল কারীমে আল্লাহ পাক আদেশ করেছেন ফানকিহু মা তাবা লাকুম, এটা আদেশ, আল্লাহর ইবাদত। মসজিদের মধ্যে কি গান বাজায় নামাজ পড়েন? আপনি জোরে বলেন না ভাই। কিন্তু বিবাহ শাদী আসলে গান বাজে না? ইবাদত কি গান দিয়ে হয়, বাজনা দিয়ে হয়, নাচ দিয়ে হয়? এজন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদতের পরিচয় দিতে হবে কার বলেন তো ভাই? আল্লাহ। যদি আমার মধ্যে ঈমানে ভরপুর থাকে, আত্মা যদি ঈমানী আত্মা হয়, কলব যদি ঈমানী হয়, দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোনো ঝামেলা, এগুলি আমি সবকিছুকে অপেক্ষা করব, ঠিক কিনা ভাই? কিন্তু আজকে আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল, ঠিক কিনা? জোরে আওয়াজ করেন, ঠিক কিনা? এক সময় মানুষের ঈমান ছিল তরুতাজা, সংখ্যায় কম হলেও মুসলিম জাতিকে দেখে সারা পৃথিবী, ইহুদি খ্রিস্টান এবং সারা পৃথিবীর কুফরি মতবাদ থরথর করে কেঁপেছে, ঠিক কিনা? কিন্তু ওই ঈমান আজকে আমাদের হয় নাই। আজকে আমাদের ওই ঈমান আমরা লালন করতে পারি নাই। মানে আমাদের দেশ, আমাদের সবকিছু নিয়ে ষড়যন্ত্র খেলবে বাইরের মানুষ, এটা হতে পারে ভাই? জোরে বলেন না। আজকে আমরা মুসলমান কিন্তু আমাদের ঈমান দুর্বল। ঈমান যার আছে ঈমান নিয়ে সন্তুষ্ট না। কি আপনারা কি ঈমান নিয়ে সন্তুষ্ট? ঈমানি আওয়াজ তুলেন, ঈমানি আওয়াজ, ঈমানটাকে নবায়ন করেন। অনেক আছে ঠেলা চালায়, 10 তলা বাড়ি নাই, তার দিকে দেখে হুজুর আমি তো অনেক গরিব মানুষ, আল্লাহ কি আমাকে পছন্দ করে? আরে বল, আরে ভাই, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনি সবকিছু পেয়েছেন কিন্তু ঈমান পান নাই, ওই শরীরের কোনো দাম। কারণ কবরে চলবে কি? প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে ওই দেহ, ওই কর্ম সবকিছু কিন্তু বাদ। আর যদি আপনার অন্তরের মধ্যে ঈমান থাকে, যদি আপনি ঠেলা চালক হন, ঠেলা চালক একেবারে ভিক্ষুক যদি হন, আর যদি আপনি ঈমানদার হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বডি, আপনার জীবনের সবচেয়ে দাম বেশি। চিন্তা করছেন ভাই? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। এই পৃথিবীতে যে মানুষটা, যে আল্লাহর বান্দাটা কিছু পায় নাই কিন্তু ঈমান পেয়েছে, ঈমানের দৌলত পেয়েছে, ঈমানের সম্পদ পেয়েছে, আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীটা মহাই বিশ্বর মালিক যদি কোনো একজন মানুষ হয়ে যায়, একজন মানুষ সারা পৃথিবীর মালিক হয়ে যায়, আর একজন মুসলমান ভ্যান চালক যদি তার কলিজার মধ্যে ঈমান থাকে, ঈমানের সম্পদটা সে যদি পেয়ে যায়, ও বান্দা শোনো, সারা পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লাই, আর ঈমানদারের 2 রাকাত নামাজ এক পাল্লাই দিল, ও নামাজের ওজন ভারী হয়ে যাবে। বরাবর নবী বিশ্বনবী বলেন রাকাতাইন ক্বাবলা সালাতিল ফজর, ফজরের নামাজ আছে ভাই,
ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ যদি কোন বান্দা পড়তে পারে, ফজরের নামাজের জামাতে যাওয়ার পরে আগে 2 রাকাত সুন্নাত পড়তে হয় না? এই 2 রাকাত সুন্নাত তো আপনারা পড়েছেন, জীবনে অনেকে পড়েছেন, অনেকে পড়েন নাই নামাজ। এ মুসলমান ভাইরা, বিশ্ব নবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই কোন মুসলমান ব্যক্তি যদি 2 রাকাত ফজরের নামাজ পড়তে পারে, এই 7 তবক আসমান ও জমিনের মধ্যে যা আছে, এই পুরো পৃথিবীর মধ্যে যা আছে, বিশ্ব নবী বলেন সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একজন মুসলমানের 2 রাকাত সুন্নাত ফজরের নামাজ যদি এক পাল্লায় দেওয়া হয়, মুসলমানের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ভাই, এই জন্য দুনিয়ার অর্থ সম্পদ পান নাই, কিন্তু ঈমান পেয়েছেন আর 2 রাকাত ফজরের নামাজ পড়তে পেরেছেন, আপনি সবচেয়ে বেশি বড় দামি। সম্মানিত ভাইরা আমার, আজকে কথা শুনতে হবে, গরিব যদি হন, ঈমানদার যদি হতে পারেন, ঈমান। এই পঞ্চগড়ের যুবক, এই পদ্মার আড়ালের মা, দুনিয়া কিছু পান নাই, গরিব মানুষ, এক বেলা যদি তরকারি ছাড়া ভাত লবণ দিয়ে ভাত খাও রে মা। ও যুবক, ও মাহফিলের নিচে তো মুরব্বী বাবারা আমার, কিছুই পান নাই রে পঞ্চগড়ের মানুষ, কিন্তু কাদিয়ানি হয়ে যায় নাই, বৌদ্ধ হন নাই, খ্রিস্টান হন নাই, ঈমানদার হয়েছেন। এই পৃথিবীতে ঈমানের দাম সারা পৃথিবী এক পাল্লাই দিল, 1 কিঞ্চিত ঈমানের দাম আল্লাহর কাছে বেশি প্রিয়। কিয়ামতের ময়দানে যখন কিয়ামত হবে, রব্বুল আলামিন বান্দাকে বলবেন, ও বান্দা, সারা পৃথিবীর একজন বড় সম্পদশালীকে আল্লাহ বলবেন, বান্দা তোমার তো আজকে কিছুই নাই, ধন দৌলত ছিল, কিন্তু ঈমান আনতে পারো নাই। কি আনতে পারো নাই ভাই? জোরে বলেন, ঈমান। কথা বুঝছেন তো? বুঝাচ্ছি আপনাকে, আপনার এই এলাকার মানুষ অনেকে দরিদ্র আছেন। এই মুসলমান ভাই, দুনিয়ার কোন সম্পদ পাই নাই, ভিটা নাই, বাড়ি নাই, 2 তলা বাড়ি নাই, ভাঙা ঘরের মধ্যে থাকেন, কিন্তু আপনার ঘর থেকে কোরআনের তেলাওয়াত হয়, আপনার বাড়ি থেকে কোরআনের তেলাওয়াত হয়, মসজিদে মিম্বার থেকে, মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি হলে আপনার বিবি নামাজ পড়েছে, সন্তান নামাজ পড়ে রে মুমিন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজন দরিদ্র ব্যক্তিকে ডাকবেন, একজন কোটিপতি ব্যক্তিকে ডাকবেন। ওই কোটিপতি ব্যক্তিটাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, কোটিপতি ব্যক্তি শোনো, ও কোটি টাকার মালিক শোনো। আমেরিকার বড় খ্রিস্টানকে আল্লাহ ডাকবে, বলবে, বান্দারে তুমি তো দুনিয়ায় সব পেয়েছিলা, ঈমান পাও নাই, আর ওই পঞ্চগড় জেলায় গিয়া দেখো, ওই গ্রামের মধ্যে একজন দুর্দান্ত গরিব এলাকা, গরিব মানুষ, ঈমানের মতো দৌলত পেয়েছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওই বান্দাকে আল্লাহ দুনিয়ায় বলবে, যার মধ্যে ঈমান নাই, এই বান্দাকে আল্লাহ কিয়ামতের মাঠে ডেকে বলবে, বান্দারে এই পৃথিবীটা দেখেছো, এই পৃথিবীটা পৃথিবী, এই পৃথিবী ভরে যদি একটা পুরা পৃথিবী ভরে যদি স্বর্ণ দেওয়া হয়। কথা হচ্ছেন? পৃথিবী চিনেন? শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী। বলেন তো, সারা পৃথিবী ভর্তি স্বর্ণ কেউ দেখেছেন ভাই? জোরে বলেন না কেন? আরে 1 মণ স্বর্ণ তো আমরা অনেকে দেখি নাই, তাই না? 1 মণ স্বর্ণ চিন্তা করছেন, আল্লাহ তাআলা বলছেন যে সারা পৃথিবী, এই পুরা পৃথিবীটা ভরে যদি এক পাল্লায় স্বর্ণ দেওয়া হয়, সারা পৃথিবী ভরে স্বর্ণ, আপনি বুঝেন ঈমানের কত দাম। ঈমান পেয়েছেন, কিছু পাই নাই, শুকরিয়া। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বান্দারে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিনহুম মিলউল আরদি যাহাবান ওয়া লা বিফতাদাবি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ একজন বান্দাকে ডাক দিয়ে বলবে, রে বান্দা শোন, দুনিয়ায় তোর মধ্যে
ঈমান ছিল না, ঈমান একটুকু কোনো ঈমানের কোনো চিহ্ন তোর কলিজার মধ্যে ছিল না বান্দা। সারা পৃথিবী স্বর্ণ দিয়ে ভরে যদি তোকে স্বর্ণটা দেওয়া হয়, আর যদি বলা হয় আজকে কিয়ামতের মাঠে একটু ঈমান কিনতে হবে, পারবি নাকি? ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, সারা পৃথিবী ভরে স্বর্ণ এক পাল্লাই তোকে দেওয়া হবে, যা আজকে কিয়ামতের মাঠে এক টুকরা ঈমান কিনে নিয়ে আয়। ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়া ভর্তি স্বর্ণ আমি দিয়ে দিতে রাজি, যদি আজকে কিয়ামতের মাঠে আমি এক টুকরা ঈমান কিনে পেতাম সবকিছু দিয়ে দিতাম। এই কথা বুঝেন নাই ভাই? এই সারা পৃথিবী ভরে যতগুলো স্বর্ণ, এই সারা পৃথিবী পূর্ণ করে এক পাল্লায় যদি রাখা হয় স্বর্ণ, আরেকজন দরিদ্র ভ্যান চালক বাদাম বিক্রেতার ঈমান যদি রাখা হয়, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে ওই ঈমানের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও পৃথিবীর মুসলমানদের, এই পঞ্চগড়ের মুরব্বী ভাই, দুনিয়ায় কিছু পান নাই, ঈমানের দৌলত পেয়েছেন, ঈমানের সম্পদ পেয়েছেন। বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি ঈমান নিয়ে যেতে পারে, বান্দা শোনো, ঈমান যদি আনতে পারো কালিমার প্রতি, কিসের প্রতি ভাই জোরে বলেন? ঈমান কার প্রতি? এক নম্বর শর্ত হলো যে কালিমা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল এবং শেষ নবী। কি নবী বলেন তো ভাই? শেষ নবী। আল্লাহকে কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে আর বিশ্ব নবীকে যদি শেষ নবী বলে মানতে পারে, আর এই কালিমাকে বিশ্বাস করে, একজন ঈমানদার যদি এই কালিমাকে বিশ্বাস করে যদি জীবন যাপন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বান্দাকে ডাক দিবেন। ও মুসলমানরা শুনেন, ইয়াকুলুল্লাহু তাআলা লিআহওয়ালি আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ক্ষুদ্র জাহান্নামীকে ডাক দিয়ে বলবেন, রে জাহান্নামী শোনো, আজকে তো ঈমান না থাকার কারণে আল্লাহর জাহান্নামে তুমি চলে যাচ্ছ রে বেঈমান। ও বেঈমান শোনো, ওয়ালাউ কুনতা, যদি তোমার কাছে দুনিয়ার সমস্ত সম্পদ এক পাল্লায় হয়, আর আজকে যদি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, বলো তুমি রাজি হবে কিনা? ওই বান্দা ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার সব সম্পদের মালিক যদি আমি আজকে হয়ে যেতাম, আর এক টুকরা ঈমান কেনার জন্য যদি আমার কাছে চাওয়া হতো, দুনিয়ার সমস্ত সম্পদ আমি দিয়ে হলেও আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাইতাম। ইলাহি আতুকাল আসি আতাকা মুকিররাম বিল যুনুব ক্বাদ দাআকা। আল্লাহু আকবার বলে। সম্মানিত মা বোন, আপনাদের ওখানে জায়গা, মহিলা প্যান্ডেল প্রায় জায়গা ভরে গেছে, আপনারা মেহেরবানি করে সবাই একটু সামনে আগে আসেন, না হলে আমাদের অনেক মা বোন তারা হয়তো দাঁড়িয়ে আছে, রাস্তায় বসতে পারতেছেন না। আমরা মেহেরবানি করে সবাই একটু আগে আসি। ভাই আমরা যারা এখানে বসে আছি একটু সামনে চলে আসি। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ ডানে বামে তাকা যাবে না। ও মুসলমান ভাইরা রে আমার, ঈমানের দৌলত এত বড় সম্পদশালী, বড় মূল্যবান দৌলত। এই ভাইরা আমার, কালিমা জানেন তো সবাই? এই ঈমানটা, এই কালিমাটা পড়ে আমরা ঈমানদার হয়েছি, ঠিক কিনা? এই ঈমান হলো টুকরা কালিমার দাম আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, জানেন তো? এই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন একদিন, আল্লাহ গো, ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আদউকা বিহি আও আযকুরুকা বিহি। ইয়া রাব, আল্লাহ আমি একজন মুসা নবী, আপনাকে বললাম, আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা শিখায় দিন যে কালিমা পড়ে আপনাকে ডাকবো। আল্লাহ তাআলা বললেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসা নবী, যদি আল্লাহর জিকির করতে চাও, বেশি 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 করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ কোন কি? মুসা নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন ইয়াকুলুল্লাহ কুল্লু ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা। ও মালিক, আমার মনে বড় আশা ছিল আপনি আমাকে এমন একটা কালিমা শিখাবেন যা আর দুনিয়ার কোনো মানুষ জানে না।
মুসা নবী বললেন ইয়া রাব্বি ইন্নামা উরিদু তাখুসসুনি, ওগো মালিক আমি চেয়েছি আপনি আমাকে এমন একটা বড় কালিমা শেখাবেন, এমন একটা দামি কথা শেখাবেন যা পৃথিবীর আর কোনো মানুষ জানে না। আল্লাহ তাআলা বললেন ওরে মুসা এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি তুমি হালকা মনে করেছো নাকি গভীর মনোযোগ? এরে পদ্মার আড়ালের মা সংসারের কাজ করছেন, ওই সংসারের কাজ করতে করতে মুখ দিয়ে বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। কৃষক বাবারা কৃষকের কাজ করছেন, মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ পৃথিবীতে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এক নম্বর উদ্দেশ্য হলো রব্বুল আলামিনের সামনে মানুষ তার শরীর মাথা জীবনের সব কিছু আল্লাহর কাছে সঁপে দিবে, কোন মানুষের কাছে। যারা বলেন এই কালিমাটা হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন মুসা এই কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বললেন আল্লাহ এটা তো সবাই পড়ে, মানে সবার জানা। মুসা নবী একটু হালকা মনে করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন এ মুসা, এ মুসা শোনো শোনো, তুমি কি এটা হালকা মনে করেছো? এ মুসা শোনো, লাউ আন্নাস সামাআ বিস সাবআ, সাত আসমান ওয়াল আরদিনা সাবআ, আর সাতটা জমিন ফি কিফাতিন ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখো, আর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লা মালাত বিহিন্না, সাত আসমান সাত জমিনের যত ওজন এই ওজনের চাইতে আমি আমার শিখানো এই কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটার ওজন সাত আসমান সাত জমিনের চাইতেও বেশি ভারী। আরো জোরে বলেন পারবেন তোমার কালিমাটা পড়তে? এ মুসলমান ভাইরা এই কালিমাটার দুইটা দিক রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নাকি তারপরে নবী আছে? আরো জোরে বলেন নবী আছে নাকি? এই বিশ্বাস কেউ নিয়ে যদি যেতে পারে বান্দা শোনো, কিয়ামতের ময়দানে বুখারী শরীফের 4712 নম্বর হাদিস বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষরা সেই দিন আল্লাহর কাছে সুপারিশের জন্য নবীদের কাছে দৌড়ে যাবে। প্রথমে আদম নবী, এরপরে নূহ নবী, এরপরে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। এরপর মানুষেরা ফায়াতুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী শেষ নবী মুহাম্মদ নবীর কাছে গিয়ে বলবে ওগো মুহাম্মদ নবী ইশফা লানা ইলা রাব্বিকা, আপনার মালিককে বলেন আমাদের জন্য সুপারিশ করে, আপনার মালিক যেন আজকে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয় এবং আমাদেরকে কিয়ামতের ময়দানে এই দাঁড়ানো থেকে যেন আল্লাহ মুক্তি দেয়। ওই মানুষগুলি যখন সবাই যাবে কিয়ামতের ময়দানে তিনটা কথা বলবেন নবীকে, ওগো নবী আনতা রাসূলুল্লাহ, ও নবী আপনি হলেন আল্লাহর নবী, ওয়া খাতামুল আম্বিয়া, আর আপনি হলেন নবীদের শেষ নবী। আল্লাহর নবী এই কথাটা বলার দ্বারা প্রমাণ করতে যাচ্ছি যারা দুনিয়ার জমিনে কিয়ামত, যারা দুনিয়ার জমিনে নবীকে শেষ বলে মানবে, জোরে বলেন শেষ নবী বলে মানবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদের পরিচয় বুঝবে, জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে বলছিলাম ঈমানের এত দাম, ঈমান পেয়েছেন কিছুই পাই নাই। ও পঞ্চগড়ের মুসলমান, দুনিয়ায় কিছু পান নাই রে যুবক, ও মুরব্বী বাবারা কিছুই পান নাই, ঈমান পেয়েছেন, ঈমান দিলটাকে ভালো করে বুঝান। এ মন চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন রে মন, কত মানুষ এই দুনিয়ায় ছিল, সবাই তো একে একে চলে গেল, এই দুনিয়ার জমিন থেকে কিছুই তো কেউ নিতে পারলো না। বিলাস বহুল ঢাকা শহরের বাড়ি রয়ে গেল, দুনিয়ার জমিনের ক্ষেত খামার রয়ে গেল, শুধুমাত্র ঈমান নামের দৌলতটা কবরে গেল, ঠিক কিনা? এ পঞ্চগড়ের যুবক রে, পদ্মার আড়ালের মা, মনটাকে বুঝান রে মা, দুনিয়া
দুনিয়ার জমিনের এই সব কিছুই তো মিথ্যা। দুনিয়ার জমিন থেকে যখন বান্দা বিদায় নিবে, ও বান্দা ওই মরণের খাটলার দিকে তাকায় দেখো রে বাবা, ওই 3.5 হাত মাটির নিচে কত কবর, কত জনকে তিরঞ্জলি মাটি দিয়ে কবরে রাখার পরে বিদায় হয়ে চলে গেলেন রে বাবা। এ বাবা দিলটাকে নরম করে দাও, দিলটা নরম করে একটু দিলটাকে বুঝাও রে দিল, আমার ইমানের অবস্থাটা কেমন হয়েছে। এই ইমান নিয়ে মুখটা দাড়ি কাটতে কাটতে নষ্ট করে দিলাম, ইমান নিয়ে সুখ খেতে বাধাগ্রস্ত হলাম না। এ আমার কোন ইমান, যে ইমান নিয়ে পর পুরুষের দিকে দেখতে আমরা দ্বিধাবোধ করি না, নারীরা অন্য মহিলার দিকে দেখতে আমরা ভয় করি না। এ মুসলমান, এই পঞ্চগড়ের মুসলমান, এই দুর্বল ইমান নিয়ে কিন্তু আল্লাহর দরবারে কাজ হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বাবারে আমার দিলটা খুব নরম করে শুনতে হবে। এই দিলটা নরম করে শুনো রে বাবা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অপরাধের কথাগুলো টাস টাস করে যখন প্রকাশ করে দিবে, চোখটা বন্ধ করে দিলটাকে একটু বুঝান রে বাবা। কত দিন জিন্দেগির কত সময় চলে গেল, এই বয়সে আমার আজকে সকাল থেকে কতদিন কতটুকু আমল করলাম। জোহরের নামাজে আমার হাজিরা নাই, আসরের নামাজে আমি নাই, ফজরের নামাজে আমি নাই, ইশার নামাজে নাই। এ যুবক ভালো করে দিলটাকে একটু বুঝান রে যুবক ভাই, কিয়ামতের ময়দানে আমার সব খবরগুলি আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে। এই দুনিয়ায় কি আমল করলাম, এই যুবক, এ পঞ্চগড়ে পর্দার আলের মা, দিলটাকে একটু ভালো করে বুঝান। খালি পাগলামি কেন, একটু নিজেকে জিজ্ঞাসা করো। হাই রে কপাল, ওই সেই দিন মায়ের পেট থেকে আসলাম, দুগ্ধ চোষণ করতাম রে কপাল, আস্তে আস্তে বড় হয়ে গেলাম, চুল দাড়িগুলি সব পেকে গেল, দাঁতগুলি উঠে পড়ে গেল। এই একজন মালিকের আদেশে হইল, কখন যেন খপ করে আমার আজরাইল আসিবে, আজরাইল আসিয়া প্রাণ পাখি উড়িয়া যাইবে রে। এই দুনিয়ায় কি আমল করলাম, এই দুনিয়ার আমলটা আল্লাহ কিয়ামতের ময়দানে টাস টাস করে আমার কাছে খুলে দিবে। কিয়ামত যেদিন কঠিন দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলেন কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছর। ওই দিন কিয়ামতের ময়দানে মুরব্বি ভাইরা দাঁড়ায় থাকতে হবে। আমি কি আমল করেছি, আমার আমলগুলি আমি বুঝতে পারবো না, দেখবো না। বান্দা সেই দিন আল্লাহর দরবারে গিয়ে মিথ্যা কথা বলবে, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি অপরাধগুলি করি নাই। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে, রে বান্দা শোন শোন শোন, এই আমল তুমি করো না, আজকে তোমার সামনে আমি আমলনামাগুলি ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাইল 15 নম্বর পারা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলবেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ বান্দাকে বলবে, ও আব্দুর রহমান এখানে আসো। বান্দারে তুমি বললা আজকে আমি maaf কর, আল্লাহ আমি গুনাহ দুনিয়ায় করি নাই। আল্লাহ বলবেন, বান্দারে নে নে, এই তোর আমলটা নে, ইকরা কিতাবাকা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমলটা নে, কিতাবান ইয়ালকাহু মানসুরা, বিশাল আকারে কিতাব আল্লাহ উল্টায় দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সূরা বানি ইসরাইল 15 নম্বর পারা 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দাকে আল্লাহ বলবেন, ও বান্দা শোনো শোনো, দিন চোখের পানি ফেলি বান্দা আল্লাহর সামনে কান্না করবে আর বলবে, মালিক ও মালিক। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা শোন, তুই মূর্খ হলে আজকে আমি আল্লাহ পাক তোমাকে পড়ার ক্ষমতা দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে শোনো, ও বান্দা ইকরা কিতাবাকা, তোমার কিতাবটা তুমি
পড়ো, তোমার আমলনামাটা তুমি পড়ো, দুনিয়ায় কি আমল করেছিলা, কোন বোনের সম্পদ দাও নাই, ভাইকে ছোট পেয়ে সম্পদ সব লিখে নিয়েছো, ঘুষ খেতে বাধাগ্রস্ত হও নাই, দাড়ি বারবার কেটেছো, ব্যভিচার করেছো, জেনা করেছো, মিথ্যা বলেছো, মানুষকে ওজনে কম দিয়েছো। ও বান্দা দেখো, ইকরা কিতাবাকা, বান্দা সেই দিন ওই কিতাবটা পড়বে, লেখা আছে কার সাথে কি কাজ করেছিল। এ পদ্মার আলের মা, এ যুবক, এ স্টেজের নিচে বসা আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, অনুনয় বিনয় করে বলি, সেই দিন বান্দা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে। ওই 15 নম্বর পারা সূরা কাহফ, সূরাতুল কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলে, বান্দার সন্তর আমলনামা যখন ছেড়ে দেওয়া হবে, আল্লাহ বলেন, ওয়া উতিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারে ওয়া উদিয়ান কিতাবু ফাতারাল মুজরিমিন, আমলনামা আল্লাহ এইভাবে ছেড়ে দিবেন, বান্দা আমলনামা বাম হাতে গিয়া মিলে যাবে, বাম হাতে বান্দা আমলনামাটা ধরে কান্না শুরু করবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, এ আফসোস, হায়রে কপাল, এই কোন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। মানুষকে সেই দিন মুখের উপরে কথা বলে বেইজ্জত করেছিলাম, মানুষের কাছে আমি ঘুষের টাকা খেয়েছিলাম, মানুষের কাছে আমি সুদের টাকা খেয়েছিলাম, অবৈধ অবস্থায় ব্যবসা করেছিলাম, নামাজ পড়ি নাই, একটা কোন গুনাহ ছোটা পড়ে নাই, আমার মায়ের সঙ্গে কটু ব্যবহার করেছিলাম, তাও ছোটা পড়ে যায় না। ওই দিন বান্দা আফসোস করে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে 29 নম্বর পারা সূরাতুল হাক্কার 25 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। বান্দা আফসোস করে বলবে, ওই দিন বান্দা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওগো আল্লাহ, যদি আজকে আমার হিসাব না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, যদি আমার মৃত্যু শেষ হয়ে যেত, মা আগনা আন্নি মালি, আমার সম্পদ কোনো কাজে আসলো না। এ বাবা, সম্পদ সম্পদ করে দুনিয়ার জিন্দেগিতে হাতটা কাটাই দিও না রে বাবা, এই সম্পদ আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া। সেই দিন বান্দা বলবে, হায়রে কপাল, যেই সম্পদের জন্য মারামারি কাটাকাটি, ভাইয়ের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিলাম, এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। সেই দিন বান্দা বলবে, ও আল্লাহ, হালাকা আন্নি সুলতানি, আমার কত ক্ষমতা ছিল, কত বড় আমি নেতা ছিলাম, কোনো কাজে আসলো না। ওই বান্দাকে আল্লাহ বলবে, খুযুহু ফাকুল্লুহু থুম্মাল জাহিম সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين। الله বলবেন, বান্দারা বললাম খারাপ হয়ে গেছে, খুযুহু ফাগুল্লুহু, এই বান্দাকে ধরো, তারপরে তার মাথায় শিকল পরা, পায়ে শিকল দিয়ে বাঁধো, এরপরে বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আল্লাহ তাআলা ডাকবে বললেন, দুইটা কারণ, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এক নম্বর কারণ হচ্ছে এরা পৃথিবীতে ঈমান আনে না। কি আনে না ভাই? ঈমান। এইজন্য ঈমান ভেঙে যায় অনেক কারণে। আমরা যারা মুসলমান, ছোট্ট ছোট্ট কারণে কিন্তু ঈমান ভেঙে যায়। পৃথিবীর আল্লাহ ছাড়া কোন মানুষের কাছে সন্তান চাওয়া যাবে? জোরে বলেন না।
দুঃখ দুর্দশা বিপদ কার কাছে চাইবেন? কোন মাজারে গিয়ে আল্লাহর কাছে, মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে? কোন বাবার কাছে সন্তান চাওয়া যাবে? যারা মাজারে গিয়ে সন্তান চায় তারা শিরক করে, এদের ঈমান চলে যায়। ঠিক কি না ভাই? জোরে বলেন না। আপনাদের এই যে একটা কি মাজার আছে না, এই যে এই 12 আউলিয়া, 12 আউলিয়া, এখানে আপনারা জান না অনেকে কি জন্য? ওখানে গিয়ে অনেক সময় আমি দেখেছি, আজকাল তো ফেসবুকের যুগ, অনেক মানুষের ওখানে গিয়ে সন্তান চায়, সম্পদ ঢালে। আরে পাগল হয়ে গেছে মানুষ। কি আশ্চর্য বাবা, মরা মানুষের কাছে কি চান ওখানে গিয়ে? আর ওখানে তো মানুষ শুয়ে আছে, মরা মানুষ, ওখানে গিয়ে টাকা দিয়ে লাভ কি? কথা বলেন না, জোরে বলেন না। মরা মানুষকে টাকার দরকার না, জিন্দা মানুষের টাকার দরকার। আরে অনেক মানুষ ও তো মরে গেছে, অনেক মানুষ খাবারের জন্য কান্না করে। আপনি রেল স্টেশনে গিয়ে দেখেন, বাস স্টেশনে গিয়ে দেখেন, এক প্লেট খাবারের জন্য কাঁদে। মাদ্রাসা মসজিদ থাকতে ওই 12 আউলিয়ার মাজারে গিয়ে টাকা মান্নত করে, সন্তান চায়, গরু দেয়, ছাগল দেয়। শিরক কার জন্য দিচ্ছেন এখানে? মান্নত কার নামে হয়? আরে মান্নত কি জন্য দিবেন? বাবার নামে গিয়ে মান্নত, এগুলো কি কথা? এরপরে মাজারে গিয়ে সিজদা করে। আছে না অনেক এলাকা, আছে না? বহুত আছে, বহুত আছে, নাম আর বললাম না। কোন মাজারে যাওয়ার দরকার নেই। মাজারে কি আছে? মাজারের মানুষ সে তো নিজেই শুয়ে আছে, সে তো নিজেই অসহায়। ঠিক কিনা? এটা মাজারের প্রয়োজন নাই। আপনি আল্লাহকে ডাকতে মসজিদে যান, মাদ্রাসায় যান, আপনার ভাঙা ঘর, ওই ঘরে উঠে দাঁড়ায় যান গভীর রাত্রে। আর রাসূল বলেন, ইদা মাযা শাতরুল লাইলি আও সুলুসাহু, রাত যখন 2/3 চলে যায়, রাত 12টার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আনজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক তার আরশ থেকে দুনিয়ার নিকটতম আকাশে এসে বান্দাকে ডাকে, বান্দা কেউ রিকোয়েস্ট আছো আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করে দেব। বান্দা কেউ রিজিক চাও, আমি রিজিক পরিশোধ করে দেব। কি দরকার মাজারে যাওয়া? আপনার নাই টাকা, এখান থেকে ফরিদপুর বাস ভাড়া করে গরু নিয়ে, ডাউল নিয়ে, চাউল নিয়ে মাজারে দৌড়ায় যায়। ঠিক কিনা ভাই? জোরে বলেন না। মাজারের সাথে কোনো সম্পর্ক নেই মুসলমানের, মসজিদের সাথে সম্পর্ক হবে। মাজার তো মাজার। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর কারণ হলো যার ঈমান নাই। ঈমান, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। 29 নম্বর পারা সূরাতুল হাক্ক, আল্লাহ বলেন জাহান্নামে যতগুলি কারণে যেতে হবে, একটি কারণ হলো বান্দা ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহর প্রতি ঈমান। এজন্য ঈমান ভাঙার কাজ করবেন না। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা গরীব অসহায়, এই মানুষগুলোকে খাবার খেতে দেয় না। ঠিক কি না? এই কারণে জাহান্নামে চলে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম ঈমান, ঈমান, ঈমানের বহুত দাম রে মুসলমান। বুঝলেন তো ভাই? ঈমানের বহুত দাম। ঈমানদারের জন্য, ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য কিন্তু বহুত মুসিবত আসবে। ঠিক কি না? যেই সম্পদটা যত বড় দামি, সেটা চোর চুরি করার জন্য কিন্তু দৌড়ায় আসে। ঠিক কি না? আল্লাহ তাআলা এই ঈমানকে সংরক্ষণ করার জন্য বারবার বলছে, আল্লাহ খবরদার বান্দা, এ বান্দা শোন শোন, দুনিয়ার সব এক পাল্লায় হয়ে যাবে, তোর ঈমান যদি থাকে বান্দা, কবরে তুমি গরীব মানুষ হলেও কবরের বাজারে গিয়া তুমি ধনী হয়ে যাবা। সম্মানিত ভাইরা, এই জন্য ঈমান খুব সাবধান। শেষ যুগে কিন্তু রাসূল বলেছেন, আরে এমন একটা অবস্থা আসবে, সকালে মানুষ মুসলমান থাকবে, আবার বিকেলে মানুষ কাফের হয়ে যাবে। আছে না অবস্থা? অনেক ইসলামী ব্যানার লাগায় বলে আমি ইসলামী দল, আমি ইসলাম করি। হাই 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 হাই, খুব সাবধান। শুধু মাথায় টুপি আর মুখে দাড়ি দেখলেই দৌড়ায় যাবেন না। আলেম বলেন, আপনার পাশের মসজিদের ইমাম সাহেব আছে, তার সাথে পরামর্শ করেন, স্থানীয় আলেমদের সাথে পরামর্শ করে যান। মোবাইলে দেখলেই দৌড়ায় যাবেন না। অনেক বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে ধর্মান্তরিত করছে, জানেন তো? জোরে বলেন না ভাই। আরে খ্রিস্টানরা আহমদিয়া মুসলিম জামাত, ঈসাই মুসলিম জামাত নাম রেখেছে। কি? ঈসাই মুসলিম জামাত। ওরা বলছে, শোনো, পৃথিবীর মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে আল্লাহর জান্নাত পাবে না, ঈসা নবীকে মেনে খ্রিস্টান হও, আল্লাহর জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই কথা জানেন তো? আপনাদের দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী বহু প্রমাণ আছে। এজন্য মুসলমানরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, কোন খ্রিস্টান, কোন কাদিয়ানীর কাছে নিজের জীবন বিক্রি হবে, রক্ত চলে যাবে, কিন্তু ঈমান নামের দৌলত যাবে না। ঠিক কি না? ঈমানের বহুত দাম। ঈমান বিক্রি করবেন না ভাই, ঈমান বিক্রি করবেন না। টাকার স্বার্থে কাদিয়ানী হয়ে যাবেন না, টাকার স্বার্থে খ্রিস্টান হয়ে যাবেন না, টাকার স্বার্থে হিজবুত তাওহীদ নাম শুনেছেন? কথা বলেন, জোরে বলেন না ভাই, আরো জোরে বলেন না। হিজবুত তাওহীদ নাম তো অনেক সুন্দর,
ইউটিউবে দেখলে আপনারা পাবেন, পাগল হয়ে যাবেন না। মুসলমান মানুষ ঈমানকে ধরে রাখবেন, ঈমান। সম্মানিত ভাইরা আমার, শেষ যুগের কথা বলছিলাম। মুসলমান ভাইরা একটু চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, তথ্যগুলো আমি প্রকাশ করে যা ভালো করে শুনবেন রে বাবা। ও মুসলমান ভাইরা আমার, বাংলাদেশ আমার ভূমি, সারা পৃথিবীর যেখানে মুসলমান আছে সেখানে আমরা মুসলমান ভাই ভাই কিনা? জোরে বলেন না। এই মুসলমান ভাইরা, কিয়ামতের দুনিয়ার জমিনে শেষ একটা যুগ আসবে, যেই যুগের মধ্যে মানুষের ঈমান থাকবে না। কচু পাতায় পানি দিলে যেমন টনমল করে থাকে না, পড়ে যায়, শেষ যুগে মানুষের ঈমানের হালাতগুলি এমন হয়ে যাবে। এ মুসলমান ভাইরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কিয়ামতের সন্নিকটে জামানা, শেষ জামানা। এই শেষ জামানায় এখন দেখেন সারা পৃথিবীতে বিজয়ের হাত, বিজয়ের আওয়াজ উঠেছে কিনা ভাই? জোরে বলেন, জোরে বলেন না ভাই মুসলমানেরা। সারা বাংলা, সারা পৃথিবীতে বিজয়ের আওয়াজ চলছে। মুসলমানেরা, আজকে আমাদের এই মাতৃভূমি, আরে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, এটাকে আমরা আমাদের নিজের রক্ত চাইতে ভালোবাসি, ঠিক কিনা ভাই? এই মাতৃভূমি, এটা আমাদের ভূমি। আরে আমাদের মুসলমান কোনো দ্বন্দ্ব হলে সেটা আমরা ভাই ভাই মিটে যাব। বাইরের কোন পণ্ডিতি আর তন্ত্র মন্ত্র আমরা চাই না, ঠিক কিনা? জোরে বলেন না। এই দেশ আমাদের দেশ, এই দেশটা আমরা আমাদের মায়ের মতো ভালোবাসি। দেশপ্রেম, এটা নবীর শিক্ষা। দেশপ্রেম এটা বাইরের কিছু না। নবীজিও তার দেশের মাটিকে, জন্মভূমিকে আপন করে নিজের মতো করে ভালোবেসেছেন, ঠিক কিনা? এই মাতৃভূমি আমার ভূমি, মাতৃভূমিকে ভালোবাসা নবীর আদর্শ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাকে প্রমাণ করে দেখাচ্ছি, মাতৃভূমি রক্ষার জন্য ৭১ মানুষ জীবন দিয়েছে, এই ডিসেম্বরে জীবন দিয়েছে, ঠিক কিনা? ঈমান রক্ষার জন্য, মাতৃভূমি রক্ষার জন্য আবার যদি প্রয়োজন হয় রক্ত দিতে, জোরে বলেন মুসলমানেরা। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর শিক্ষা, এই মাতৃভূমিকে নবীজি বারবার এত ভালোবেসেছেন। শুনেন, আপনাকে নিয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছে। কাফের মুশরিকরা নবীজিকে তার বাবার ভিটা মক্কায় থাকতে দিবে না। নবীজি হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, নবীজি গভীর রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন। ওই মদিনার মধ্যে কাবা শরীফ আছে, জমজম কূপ আছে। ওই মদিনা মক্কার মধ্যে হাজারে আসওয়াদ নামে একটা পাথর আছে, যাকে চুম্বন করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বিশ্ব নবী মক্কা থেকে বের হয়ে চলে যাচ্ছে। কুফরি শক্তি নবীজিকে মক্কায় থাকতে দিবে না, আপন বাবার ভিটায় থাকতে দিবে না। এ পঞ্চগড়ের যুবক, এ পঞ্চগড়ের পদ্মার আলীর মা, এ বাবার আশপাশের বাবার একটু লক্ষ্য করে শুনেন তো, আপনার যদি কালকে ঘোষণা হয়ে যায় আপনাকে নিজের বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে, পঞ্চগড় ছেড়ে চলে যেতে হবে, কেমন মায়া লাগবে? বিশ্ব নবী কাফেরদের আক্রমণের কারণে তিনি মক্কায় থাকতে পারলেন না। মক্কা থেকে নবী বিদায় হয়ে চলে যাবেন মদিনার দিকে। ওই মক্কার দিকে নবী গভীর রাত্রি চোখ দুটা তুলে উঠে চোখ দেখতেছে, আর দর দর করে চোখ দিয়ে পানি পড়তেছে। আর ওই কাবাকে ডাক দিয়ে বলে, রে কাবা, মনে বড় ইচ্ছা ছিল রে কাবা, আমি তোমার খেদমত করব, তোমার খেদমত করে আমি জিন্দেগি সফল করব। ও কাবা, এই মক্কা আমার জিন্দেগির মাতৃভূমির কাবা, তোমার মধ্যে একটা হাজার আসওয়াদ পাথর আছে, চুম্বন করলে গুনাহ মাফ হয়ে যায়। তোমার মধ্যে জমজম কূপ আছে, পানি পান করলে পিপাসা লাগে না, বড় ভিটামিন যুক্ত পানি। ও কাবা, দেখো এই আবু জেহেলের তন্ত্র মন্ত্র কুফরি শক্তি আমাকে থাকতে দিল না। ও কাবা, তুমি থাকো থাকো, আমি তোমাকে ছেড়ে আমি দূর দেশে মদিনায় চলে গেলাম। এই হচ্ছে মাতৃভূমির ভালোবাসা। এজন্য আমরা দেশকে ভালোবাসতে, মাতৃভূমিকে ভালোবাসতে আমরা পিছপা হব। এবং দেশ রক্ষার জন্য, মাতৃভূমি রক্ষার জন্য প্রয়োজনে আমরা মুসলমানরা পারি। রক্ত দিয়েছে আমাদের বদর, উহুদ, খন্দক, আমার যুদ্ধে আমরা রক্ত দিয়েছি। ব্রিটিশ বেনিয়াদেরকে অখণ্ড ভারত থেকে তার জন্য আমরা রক্ত দিয়েছি। ৭১ আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে স্বাধীনতা অর্জন করেছি। আবার এই স্বাধীনতাকে নিয়ে কোন পরাশক্তি ইন্ডিয়া, ভারত, পাকিস্তান কেউ যদি ষড়যন্ত্র করে, আবার আমরা রক্ত দিতে পিছপা হব না। আমাদের দেশ আমরা দেখবো, আমাদের দ্বন্দ্ব আমরা মিটাবো, পরাশক্তির দরকার। জোরে বলেন না ভাই। সম্মানিত ভাইরা আমার, বুঝাচ্ছি, সারা এই রাষ্ট্রগুলিতে আল্লাহ বলেন, আমি বরকতের বাড়ি ধারা বর্ষণ করে দিয়েছি। এজন্য এই ফিলিস্তিন, এই শাম, এটা আমাদের রাষ্ট্র, এটা মুসলমানদের ভূখণ্ড। এরা আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন, যেখানে
বাইতুল মাকদিস রয়েছে। এই বাইতুল মাকদিসকে অসংখ্যবার পৃথিবীর ইহুদিরা খ্রিস্টানরা বারবার দখল করে রেখেছে আর বলেছে মুসলমানদের এই জায়গা নয়। শোনো মুসলমানরা, মুসলমানদের রক্ত ঝরতেছে ফিলিস্তিনের মাটিতে, শামের মাটিতে, শামের মাটিতে রক্ত ঝরে আজ বিজয় হয়েছে। অচিরেই ইহুদিদেরকে লাঞ্ছিত করে মুসলমানরা আবার ফিলিস্তিন দখল করবে, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি দোয়া করেন। কিছু করতে না পারলে দোয়া করতে পারবেন না ভাই? জোরে বলেন না। আজ থেকে দোয়া করবেন, আল্লাহ এই ফিলিস্তিনের ভূমি আমাদের, শাম আমাদের, জর্ডান আমাদের, এখানে লক্ষ শত শত নবীদের পদচারণায় ধন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, বুঝাচ্ছি বর্তমান যে শাম রাষ্ট্র আছে তা এত বরকতময় স্থান। ইব্রাহিম নবীকে যখন আগুনে নমরুদ পোড়ায়া দিল, নমরুদ আগুনে পোড়ার জন্য ষড়যন্ত্র করলো, ইব্রাহিম নবীকে আল্লাহ নিরাপত্তা দিলেন। ইরাক থেকে, ইরাকের মাটিতে হয়েছে, ইরাক থেকে নিয়া আল্লাহ বলেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী, ও নবী ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন স্থানে নিয়ে গেলাম বারাকনা ফীহা লিল আলামিন। আল্লাহ তাআলা ইরাক থেকে নবী ইব্রাহিমকে নিয়ে গেলেন ওই শামের মাটিতে। আল্লাহ বলেন বারাকনা ফীহা লিল আলামিন, ও পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য শামের মাটিতে আমি আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছি। ওটা আমাদের ভূমি। সারা পৃথিবীর মুসলমানরা একটু সচেতন হন, একটু সজাগ হন। জানেন এই পৃথিবীতে জনগণ কত? জোরে বলেন তো ভাই। 800 কোটি জনগণ এই পৃথিবীতে, তার মধ্যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে মুসলমান। মুসলমান হচ্ছে 200 কোটি, আর ইহুদি হচ্ছে মাত্র 2 কোটি, হিন্দু হচ্ছে 180 কোটি, খ্রিস্টান হচ্ছে 200 কোটির বেশি। তাহলে মোট জনসংখ্যার 3 ভাগ, 4 ভাগের 1 ভাগ হচ্ছে মুসলমানরা, আর ইহুদি হচ্ছে মাত্র সংখ্যায় 150 থেকে 200 কোটি। তারপরে জানেন সারা পৃথিবীর কাছে আজকে সারা পৃথিবীর ইহুদিরা সারা পৃথিবীটাকে নিয়ে খেলা খেলতেছে। জানেন তো কথা? জোরে বলেন না ভাই। ইসরায়েল নামে একটা রাষ্ট্র আছে না? এই ইসরায়েল নামে রাষ্ট্রটাই হচ্ছে সারা পৃথিবীর মুসলমান এবং সারা পৃথিবীর শান্তির জন্য বিস্ফোরা, ঠিক কিনা? আজকে দেখেন ফিলিস্তিনে লক্ষ লক্ষ নারী শিশুকে নির্যাতন করা হচ্ছে, নিষ্পেষণ করা হচ্ছে। সারা পৃথিবীর কুফরি শক্তি, সারা পৃথিবীর আন্তর্জাতিক শক্তি কেউ কিছু বলে না। কারণ কি? একটা কথা চিন্তা করেন, সারা পৃথিবীতে আজ 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানরা ইহুদিদের হাতে নির্যাতিত। মাত্র 2 কোটি ইহুদি আছে পৃথিবীতে, তারপরে ইহুদিরা আজ সারা পৃথিবীকে নিয়ে খেলতেছে। কারণ কি? এর কারণ যদি আমরা জিজ্ঞেস করি আল্লাহ রাসূলের হাদিসকে, আল্লাহ বললেন শোনো, এমন একটা সময় আসবে পৃথিবীতে খাবার যেমন রান্না করা হয়, এই ভাই এখানে যদি খাবার রান্না করা হয় সমস্ত মানুষ খাবার নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে না? আল্লাহ বলেন খাবারের পাতিলের সামনে সারা মানুষেরা খাবার খাওয়ার জন্য যেমন রাস্তায় দাঁড়ায় যায় সিরিয়াল ধরে, এমন একটা সময় আসবে আমার উম্মতেরা শোনো, ওই সময়ে সারা পৃথিবীর কুফরি শক্তিরা, ইহুদিরা, খ্রিস্টানরা তোমাদেরকে ধ্বংস করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। ও আমার উম্মতেরা শোনো, সেই দিন মানুষরা সাহাবায়ে কেরাম বললেন মিন কিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমরা কি সংখ্যায় কম হব নাকি? নবী বললেন লা লা বাল কাসীরাতুন, তোমরা অনেক সংখ্যায় বেশি হবা, কিন্তু তোমাদেরকে সারা পৃথিবীর ইহুদিরা ভয় করবে না, সারা পৃথিবীর খ্রিস্টানরা ভয় করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবীজি কেন? নবী বললেন সাহাবীরা শোনো, 2টা কারণে সারা পৃথিবীর বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু কেউ ভয় করবে না। এর 1 নম্বর কারণ শোনো, এই 2টা কারণ থেকে যদি তোমরা বের হয়ে আসো, পৃথিবীর সমস্ত শক্তি তোমাদেরকে দেখে আবার থরথর করে কাঁপবে। 2টা কারণ শুনবেন তো ভাই? এই 2টা কারণে আজকে আমাদেরকে কেউ ভয় পায় না। আল্লাহ তাআলা রাসূল বলেন শোনো, 2টা কারণ কি? শোনো, 1 নম্বর কারণ হলো, শোনো বান্দা, হুব্বুদ দুনিয়া, আজকে মুসলমানরা দুনিয়ার প্রতি পাগল হয়ে গেছে। আর 2 নম্বর কারণ হলো কারাহাতুল মাউত, আজকে মানুষেরা মৃত্যুকে ভয় করতেছে মুসলমানেরা, ঠিক কি না? মরণ তো একদিন আসবে, এজন্য জিহাদের ময়দানে হোক, ঈমান রক্ষার জন্য হোক, দেশ রক্ষার জন্য হোক, প্রয়োজনে সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধ, বদরের ইতিহাস, উহুদের যুদ্ধ, বদরের ইতিহাস, আরে 313 জন মানুষ
313 জন মানুষ বদরের যুদ্ধে ইমানি বলে বলিয়ান হয়ে কাফেরদেরকে কচু কাটা করে বিজয় ছিনিয়ে এনেছেন, ঠিক কি না? তারা মৃত্যুকে ভয় করে নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার জিন্দেগিতে আমি জিহাদের ময়দানে কাটিয়েছি, বারবার জিহাদ করেছি, আল্লাহ আমি জিহাদের ময়দানে শহীদ হব। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি যখন ইন্তেকাল করলাম, ইন্তেকালের এক মুহূর্তে আমার শরীরে এমন একটা কোন অঙ্গ ছিল না যেখানে তরবারের আঘাত লাগে নাই। তরবারের আঘাতে আমার শরীরটা চারুলের মতো ছিদ্র হয়ে গিয়েছিল। তারপরে ও পৃথিবীর মুসলমানরা শোনো, তারপরে আমি বারবার চেষ্টা করেছি জিহাদে গিয়ে মৃত্যুবরণ করবো, শহীদ হব। আমি কোন জিহাদে শহীদ হতে পারি না, আমি বিছানায় পড়ে পড়ে ইন্তেকাল করেছি। এই হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। এজন্য আমরা তার চেতনা উজ্জীবিত হই। সম্মানিত ভাইরা, বলছিলাম ওই ফিলিস্তিনের ভূমি শুনবেন না, আল্লাহ নবী ফিলিস্তিন ওই শামকে নিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ এই শাম রাষ্ট্র গো আল্লাহ, এই শামের মধ্যে তুমি বরকত দিয়া ভরে দাও। আল্লাহ বারবার দোয়া করেছেন শামের জন্য। এই শাম রাষ্ট্রটা কত বড় মর্যাদাপূর্ণ শাম। আল্লাহ তাআলা বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা আলা ইলা ইয়াউমিল কিয়ামা। বিশ্বনবী বলেন, পৃথিবীতে একটা দল থাকবে মুসলমানদের, এরা সর্বদা আল্লাহর পথে লড়াই করবে, জিহাদ করবে। তারপরে এরা ওমান লা ইয়াদুরুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম। ও মুসলমানরা শুনে রাখো, সারা পৃথিবীর শক্তি যদি সব একদিকে হয়ে যায় আর তুমি যদি ঈমানের বলে বলিয়ান হয়ে লড়াই করো, মনে রাখবা কোন পৃথিবীর বাতিল তোমার কোন ক্ষতি করতে পারবে না। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, নবীজি এই দলটা কোথায় থাকবে? নবীজি বললেন, শোনো, এই দলটা শেষ যুগে গিয়া শামে অবস্থান করবে, শামে তারা থাকবে। জান্নাত প্রাপ্ত দল থাকবে শামে। বিশ্বনবী বলেন, শোনো, শেষ যুগে দাজ্জাল আসবে। আপনারা শুনেছেন না ভাই? এই জোরে বলেন না, শেষ যুগে দাজ্জাল আসবে। দাজ্জাল, দাজ্জাল কোন সভ্যতা না, দাজ্জাল হলো একটা জীব। এই দাজ্জাল পৃথিবীতে আসবে শেষ যুগে। এরপর ঈমান মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হয়ে যাবে। শেষ যুগে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আসার পরে কে বেঈমান, কে মুনাফিক, কে কাফের, আল্লাহ পাক সেদিন পার্থক্য করে দিবেন, ঠিক কি না? এজন্য ঈমানদার হতে হবে। ঈমান। দাজ্জাল তার ডান হাতে থাকবে খাবার, বাম হাতে থাকবে খাবার। ওই দাজ্জাল বলবে আমার ডান হাতে জান্নাত, সে যেটাকে জান্নাত বলবে সেটা হবে জাহান্নাম, আর সে যেটাকে জাহান্নাম বলবে সেটা হবে জান্নাত। অনেক কাফের, মুনাফিক, মুশরিক যাদের ঈমান দুর্বল, তারা ওই দাজ্জালের খপ্পরে পড়ে সে বলবে এটা জান্নাত, তার জান্নাতে গিয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। এই দাজ্জাল পৃথিবীতে আসবে, পৃথিবীকে বিশৃঙ্খলা করে দিবে। এই পৃথিবীর শান্তিপূর্ণ পৃথিবীকে আবার বিশৃঙ্খলার মধ্যে নিয়ে চলে যাবে। এমন অবস্থায় পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ যুগে ঈসা নবী নামে একজন নবী আছে, আবার আসবে। জানেন তো ভাই? জোরে বলেন না ভাই। ঈসা নবী নামে একজন নবী আসবে, আর পৃথিবীতে আরেকজন মাহদী আসবে। মাহদী কি নাম? মাহদী। এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, কুখ্যাত বেঈমান কাফের গোলাম আহমদ কাদিয়ানীর নাম শুনছেন না? জোরে বলেন না কথা, আরো জোরে। এই গোলাম আহমদ কাদিয়ানী ভারতের গুরুদাসপুর এলাকায় কাদিয়ান নামক গ্রামে সে জন্মগ্রহণ করে সে বারবার বলছে, আমি হচ্ছি সেই, মানে আমাদের একটা বিশ্বাস হচ্ছে, এটা মুসলমানদের একটা বিশ্বাস, এই বিশ্বাস কেউ অস্বীকার করলে তার ঈমান থাকবে না, যে শেষ যুগে আল্লাহ রাব্বুল আলামিন আবার ঈসা নবী নামে একজন নবীকে আল্লাহ পাক তিনি আকাশে আছেন, আবার তাকে পৃথিবীতে নিয়ে আসবেন, ঠিক কি না? এই কুখ্যাত বেঈমান কাফের গোলাম আহমদ কাদিয়ানী ও বলছে, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যে ঈসা নবীর বেটা মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা নবীর অপেক্ষায় আছো, সে অন্য কেউ নাই, আমি হচ্ছি গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলবেন না? আরো জোরে বলেন। আবার বলছে পৃথিবীর আরেকজন আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম। শুনছেন না? এই মাহদী আলাইহিস সালামের কথা নিয়ে সে বলছে, আমি হচ্ছি তোমাদের সেই মাহদী। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মনে রাখবেন, এই কুখ্যাত বেঈমান গোলাম আহমদ কাদিয়ানী এই কথাটা সে কেন বললো? বহুত সময় বহুত কিছু দাবি করছে, এর মধ্যে একটা দাবি করছে সে, যে পৃথিবীর মানুষেরা, আমি হচ্ছি গোলাম আহমদ কাদিয়ানী, আমি হচ্ছি ঈসা নবী, আর আমি হচ্ছি তোমাদের ওই মাহদী। ওজন্য সে বলেছে যে পৃথিবীতে মাহদী আর ঈসা নবী মাত্র একজন হবে, ঠিক কি না? এই কথা সে বলেছে, তার কথা কি ঠিক? এটা মিথ্যা কথা। সব মনে রাখবেন, এই পঞ্চগড়ের মানুষকে কথা মনে রাখতে হবে, রক্ত যাবে, ঈমান যাবে না। দেশ আমার
তার কাছে বিক্রি করব না। জোরে বলেন না ভাই, আমি জোরে বলেন না। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে নবী আর কেউ আসবে? জোরে বলেন আসবে। এটা আমরা বলি, শুধু অনেকে বলে আরে হুজুরদের কোন কাজ নেই, বারবার খালি তাদেরকে কাফের বলে। আর আমরা কাফের বলছি না, আল্লাহ কাফের বলছে। জোরে বলেন না। রোগী ডাক্তারের কাছে গিয়ে যদি অসুখ ধরা পড়ে, আপনি বলবেন যে এই ডাক্তার কত খারাপ, আমার মেয়েটারে অসুস্থ বানাই দিল? কথা বলবেন? জোরে বলেন না, এই কথা বলবেন না। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী যারা, গোলাম আহমদ কাদিয়ানী এবং যারা কাফের, যা কাদিয়ানী, এরাকে আমরা কাফের বলে না, এরা বহু থেকে কাফের হয়ে গেছে। আপনারা মুসলমানদেরকে আমরা শুধু জানাই আপনাদের ঈমান রক্ষা করে, ঠিক কিনা? এই কথা মনে রাখতে খুব স্পষ্ট হবে। সম্মানিত ভাইরা আমার, ওই ফিলিস্তিনের মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আবার ফিলিস্তিনের মাটিতে একটা মসজিদ আছে, মসজিদ আল্লাহ রাসূল বলেন দামেস্ক একটা শহর আছে ফিলিস্তিনের মাটিতে, ওই মাটির মধ্যে একটা মসজিদ আছে শহরের মধ্যে, ওই মসজিদ দিয়ে ঈসা নবীকে আল্লাহ পৃথিবীতে নামায় নিয়ে আসবেন। কোথায় এটা? ওই ফিলিস্তিনে। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে না যুবক। দিলটাকে নরম করো, অন্তরটাকে বুঝাও রে মুসলমান, জিন্দগিতে কত হায়াত আমার চলে গেল। ও মুসলমান ভাইরা, জিন্দগির আমার হায়াত তো দুনিয়া আমি টিকে থাকবো না। এই সেই দিন আমার জন্ম হলো, আস্তে আস্তে করে আমার হায়াতটা চলে গেল, বয়সটা চলে গেল। বিশ্বনবী বলেন বান্দারে, ওই কবরের কথা একবার স্মরণ করো, কবরের মাটিতে তুমি গিয়ে দেখো, যাওয়ার আগে একটু চিন্তা করো। বিশ্বনবী বলেন ইয়াতবাউল মাইতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা মালুহু। বিশ্বনবী বলেন বান্দা, তোমরা যখন ইন্তেকাল করো, ওই কবর পর্যন্ত তাকা দেখো। কবরের বাড়িতে তুমি যখন যাও, তার আগে তুমি একটু লক্ষ্য করে দেখো, কবরের বাড়িতে তোমার সাথে তিনটা জিনিস যায়। কয়টা ভাই? গোরস্থানে আপনি কালকে মানুষ মরলে দেখবেন, আপনি মারা গেলে আপনার সন্তানরা কবর পর্যন্ত চলে যাবে। আপনার কবর খনন করার জন্য আপনার বাড়ি থেকে আপনার কোদাল যাবে, শাবল যাবে, ঝাঁকা যাবে, ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বলেন ওই কবরের দিকে একটু চেয়ে দেখো, চার হাত বাম হাত দিয়ে দেখো, দুইজন মানুষ বা একজন বা তিনজন মানুষ কবরে নামবে। এরপরে নামার পর ওই কবরে তোমাকে নিঃস্ব করে কবরে যখন রেখে দেওয়া হবে, ও বান্দা দেখো, রাসূল বলেন ফায়ারজিউ ইসনানি, এরপর তোমার সাথে যারা ছিল, তোমার পরিবারের লোকজন, তারাও কিন্তু তোমার কবরের পাশে দাঁড়াবে না। ও মসজিদের ইমাম সাহেবও কিন্তু দাঁড়াবে না। আপন ছেলেও দাঁড়ায় বলবে না বাবার কবরের পাশে দাঁড়ায় থাকি। সব কবর রাখার পর ও মুরব্বী বাবা, পদ্মার আলের মা, মনটাকে একটু বুঝাবে, মন কি দুনিয়ার জমিনে নিয়ে আসলাম, কেমন করে চলে গেলাম। ওই কবর রাখার পর বিশ্বনবী বললেন সব কিছু দেখো তোমার সাথে চলে আসতেছে, একটু কবরে তাকায় দেখো, এই দুনিয়ার জীবনে যা আমল করলা, আমালহু, তোমার আমলটাই কবরে রয়ে গেল, ঠিক কিনা? এ পদ্মারানের মত এ মুরব্বী বাবারা, দিলটাকে নরম করে একটু মনটাকে বুঝান রে মন, এই দুনিয়ায় কি আর হবে, অর্থ সম্পদ দিয়ে আমি কি আর করবো রে বাবা। এ বাবা কবরের দিকে তাকায় দেখেন, মা কারো কবরে গেছে, বাবা কারোর কবরে গেছে। ওই কবরের বাড়িতে বসে মা বারবার সন্তানকে ডাকে, রে বাবা আব্দুর রহমান, আব্দুল খালেক, এ বাবা দুনিয়ার জমিনে তোর জন্য কত কিছু রেখে আসলাম রে বাবা। এ বাবা তোর মা আমি দুনিয়ার জমিন থেকে এসেছি, কবরে বড় অসহায়। এ বাবা ইচ্ছা করলে মায়ের কবরে খাবার পৌঁছানো যায় না, টাকা পৌঁছানো যায় না, মায়ের ঘরে লাইট জ্বালানো যায় না, ফ্যান দেওয়া যায় না। এ পদ্মারানের মা, এ যুবক রে, গভীর মনোযোগ দিয়ে দিলটা নরম করো। গভীর রাত, এই শীতের রাত্রে পোশাক পরে ঠান্ডা নিবারণ হয় না। মায়ের দিকে তাকা দেখো রে বাবা, যে মা সারাটা জীবন ধরে আপনাকে চুষে চুষে দুধ পান করালো, রক্ত রক্ষণ দিয়ে, এক রক্ত দিয়ে ঘুরে মা এই দুনিয়ায় ডেলিভারি করতে গিয়ে আপনাকে কাটা কবুতরের মতো কেন্দেছেন মা, রক্তে রক্তাক্ত হয়ে গেছেন মা। গভীর রাত্রে আপনি বিছানাটা ভিজায় দিলেন পেশাব করে, ওই পেশাবওয়ালা বিছানা নিয়ে
মা বড় অসহায়, রাত্রে মা গরম পানি করে আপনাকে ধুয়ে মুছে গরম লেপের মধ্যে ঢুকায় দিয়া ওই ঠান্ডা বিছানায় আপনার পেশাবের উপরে মা ঘুমাইছিলেন কিনা? ওই মাস কি কবরের যুবক, মা দুনিয়ার জমিনে কষ্ট এত করেছেন, এতবার কষ্ট করেছেন, এতবার কষ্ট করেছেন। আল্লাহ রাসূল বলেন ওই প্রসব বেদনার দিন তোমার মা রক্তে রক্তাক্ত হয়েছে, প্রসব বেদনার এত কষ্ট যন্ত্রণা সহ্য করেছে গো, এত কষ্ট। আল্লাহ ভালোবেসে বলেন ওই প্রসব করতে গিয়া, সন্তান প্রসব করতে গিয়া কোন মা যদি মারা যায়, রাসূল বলেন আল মারআতু তামুতু বিজামইন শাহীদিন, কোন মা যদি বাচ্চা প্রসব করতে গিয়ে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা দান করে দিবে। এত বড় মর্যাদা কেন? ওই বাচ্চা প্রসব করতে গিয়ে এত যন্ত্রণা, এত কষ্ট। সেই দিনে ঢাকা থেকে একজন ফোন দিল, হুজুর দোয়া করে, চেয়েছিলাম আমার বিবিকে নরমালে ডেলিভারি করাবো, কিন্তু বড় আফসোস, বড় দুঃখ, মা আমার বোনকে, আমার স্ত্রীকে ডেলিভারি করাতে গিয়া আমার সন্তানটা যখন আমার স্ত্রীর পেট দিয়ে ডেলিভারি হচ্ছিল, এমন অবস্থায় ডাক্তার বলল, বাবা যদি তোমার স্ত্রীকে বাঁচাতে চাও ডেলিভারির রাস্তাটা কেটে বড় করতে হবে, নাহলে সন্তান প্রসব হবে না। এত যন্ত্রণার নিয়ারে যুবক, পঞ্চগড়ের যুবক রে, তোমার আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন করে দুনিয়ায় বড় করে রেখে গেল। ওই মা যার কবরে ঘুমায়, মায়ের জন্য কি মায়া লাগে না? ওই মা কবর থেকে ডাকতে বলে, বাবা আমার জন্য কোন সাহায্য সহযোগিতা করার তো কোনো পথ নাই। মা কবরের মধ্যে কাটা কবুতরের মতো জাহান্নামের আগুনে ফুটতেছে, আর বাবাকে ডাক দিয়ে বলে, রে বাবা, ও সন্তান, ও পর্দার আলের মা, অনেকের মা মারা গেল, বাবা মারা গেল, মা বাবা কবরের বাড়ি থেকে বলে, বাবা রে কিছু করতে না পারলো আমার জন্য সহযোগিতা করো। কি সহযোগিতা করবেন রে ভাই? আল্লাহ রাসূল বলেন যদি নফল নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করো, ওই নামাজের নেকি মায়ের কবরে চলে যায়। মসজিদ মাদ্রাসায় যদি সহযোগিতা করে একটু দান করে দাও, ওই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বা আম্মার কবরের গুনাহ মাফ করে দিবে। সম্মানিত ভাইরা আমার, নিজে কিছু করতে পারেন নাই, বিশ্বনবী বলেন কারো সন্তান যদি একটা কুরআনুল কারীমের হাফেজ হয়, মান ক্বারাল কুরআন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, তোমার সন্তান যদি একটা হাফেজ কোরআন হয়, কোরআনের হাফেজ হয়, এই দুনিয়ার ক্ষমতাশালীরা লক্ষ্য করে শোনো, ওই কবরে গিয়ে পুরো সহায় গরীব সন্তান একজন হাফেজ কোরআন, কোরআনের হাফেজকে আল্লাহ বলবে, বান্দা শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এ বান্দা দেখো তোমার বংশে 10 জন মানুষকে আল্লাহর জান্নাতে আজকে তুমি নিয়ে চলে যাও। কিয়ামতের ময়দানে আপনি একজন হাফেজখানা মাদ্রাসায় দিলেন, সন্তানকে হাফেজ বানাতে পারলেন না। একটা হাফেজের যদি জিম্মাদারি গ্রহণ করেন, অর্থ দিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, মাদ্রাসাকে ভালোবাসেন, এই কোরআনের হাফেজ কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আমার বাবা মামাকে সহযোগিতা করে লেখাপড়া করাতে পারে নাই, বাবা বড় গরিব মানুষ, আল্লাহ ওই গ্রামের বাবা আমার মাদ্রাসায় টাকা দিয়ে জানলা দরজা টিনের ব্যবস্থা করে দিয়েছিল, আল্লাহ আমি আজকে জান্নাতে যাব। পুষ মাসের দিনে ঠান্ডার দিনে আমাদের মাদ্রাসায় জানলা ছিল না, আমরা ঠান্ডায় কাঁপতেছিলাম শীতের মধ্যে, একজন ব্যক্তি একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। ওই হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। ওই হাফেজ আল্লাহকে বলবে, ওরে মালিক ওই গ্রামের মুরব্বি সাহেব, ওই গ্রামের ওই বাবা আমাদের মাদ্রাসায় একটা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে, আজকে আমি তারে না নিয়া তোমার জান্নাতে যাব না। এই 10 জনের মধ্যে একজন ব্যক্তিকে নিয়ে যেতে পারবে কিনা বুঝে বলেন? এ সম্মানিত ভাইরা আমার, গভীর রাতের থেকে নরম করেন, ওই মা বাবা অন্ধকার কবরের ঘর থেকে বড় ডাক দিয়ে বলে, বাবা বিশ্বনবী বলেন দুনিয়ার বিপদ থেকে যদি বাঁচতে চাও সাদকা করো, as-সাদকাতু তারাদ্দুল বালা, দুনিয়ায় বিপদ পড়ে গেছে, বিপদ মুসিবত যায় না, একটু সাদকা করো। আর ওই মা বড় বিপদে, কবরের গন্ধে মা বড় বিপদে, ওই মায়ের জন্য 10 টাকা দাও,
মায়ের জন্য একটু জানলা ব্যবস্থা করে দাও, মাদ্রাসা অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করো। মায়ের জন্য কিছু করতে পারলে না, এই সদকায় তোমার মায়ের কবরে জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। সম্মানিত ভাইরা আমার, এই যে প্রায় শেষ অংশ আমরা চলে আসছি, মেহেরবানি করে ভাই আমি আপনাদের এই প্রতিষ্ঠানকে যদি একটু মহব্বত করেন, ভালোবাসেন, রাসূল বলছেন আরে কুন আলিমান, না পারলে আলিম হও, না পারলে মুতাআল্লিমান, কোরআনের ছাত্র হয়ে যাও। পারো নাই, কিছুই হতে পারো নাই, কমপক্ষে কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে ভালোবাসো। এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ পাক তোমাকে আল্লাহর হাসরের ময়দানে পেরেশান মুক্ত করে তোমাকে জান্নাত নসিব ফরমায় দিবেন। এই জন্য মাদ্রাসার বিরোধিতা করবেন না, কোরআনের প্রতিষ্ঠান, এই কোরআনকে মহব্বত করবেন। কিয়ামতের মাঠে কোরআন আপনার পক্ষ থেকে শাফাআত করবে। রাসূল বলেন শোনো, এত বড় মর্যাদা, এত বড় সম্মান দুনিয়ার জমিনে যতদিন মাদ্রাসায় তেলাওয়াত হবে, আল্লাহ পাক এই দুনিয়াকে নষ্ট করবেন না, কিয়ামতকে ধ্বংস করবেন না। এই মাদ্রাসার বরকতে, কোরআনের তেলাওয়াতের বরকতে। এই জন্য সম্মানিত বাবারা আমার, মেহেরবানি করে আপনাদের মাদ্রাসায় নতুন হয়েছে, এটা আপনাদের জন্য সৌভাগ্য। মাঠের মধ্যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার আশপাশে তেলাওয়াত হলে ওই জায়গাগুলিকে রাসূল বলেছেন হাফফাত আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতারা ওই আশপাশের জায়গাগুলিকে আল্লাহর রহমতের চাদর দিয়ে বেষ্টন করে নেয়। এই মাদ্রাসার বরকতে, এই জন্য রক্ত দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে মাদ্রাসাগুলো টিকায় রাখবেন। আর আব্বা আম্মার কথা স্মরণ করেন, দিল থেকে নরম করুন। বাবা মাকে কতদিন থেকে দেখি না, মাকে ইচ্ছা করলে খাবার খাওয়াতে পারবো না, কেউ উঠবেন না বাবা। ওই মায়ের কথা স্মরণ করে, ছেলের কথা স্মরণ করে, কোন বাবা আছেন বাবা, চারজন পৃথিবীতে খলিফা ছিলেন হযরত ওমর, চারজন খলিফা, এই চারজন ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। কোন চারজন ব্যক্তি আছেন আমি দেখতে চাই। আপনাদের মাদ্রাসায় 5-4টা জানালা লাগবে, জানালা। চারজন ব্যক্তি সবার প্রথম যে প্রথমে দিবেন, রাসূল বলছেন মান সান্না সুন্নাতান হাসানাতান, কেউ যদি একটা ভালো কাজের সূচনা করে আর ওই ভালো কাজটা আর ওই ভালো কাজের সূচনা কেউ যদি করে, তো ভালো কাজের সূচনা কেউ যদি করে, তো ভালো কাজ সূচনা করে যত মানুষ ওই ভালো কাজ দেখবে আর দান করবে, তার নাকি একটা সে পাবে। ভাই প্রধান মেহমান চলে আসছেন, খুব তাড়াতাড়ি। আপনারা কি আছেন ভাই? চারজন ব্যক্তি একটু হতে দাঁড়ান, 4টা জানালা লাগবে আপনাদের। মাশাআল্লাহ। এই ভাই নাম লিখুন না, শেষ করে দেবো। চাচার নাম কি? চাচার নাম কি?